আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে আমি 16 জানুয়ারি অবধি ছুটি দিলাম। যাও তোমার ছেলের সঙ্গে দেখা করে এসো, স্বয়মের সঙ্গে দেখা করো, স্বয়ংকে গিয়ে ভালো করে বোঝাও রাজরানী, ও যেন ভুলেও জুঁয়ের দিকে চোখ তুলে না তাকায়। তাহলে কিন্তু স্বয়মের লাশটাও খুঁজে পাওয়া যাবে না এখানে। হ্যালো, কে বলছেন? অভিমন্যু মৈত্র আছেন? হ্যাঁ আছেন। একটু ফোনটা দেওয়া যাবে প্লিজ? আচ্ছা দিচ্ছি। বাবা, তোমার ফোন। কে ফোন করেছে? জানি না, কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি রাজরানী। ফোন করেছেন কেন? ফোন করবেন না। একটা কথা ছিল, কি? আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কি? সাক্ষী মুখার্জিকে আনা হয়েছে এ বাড়িতে। আমার কোথাও জায়গা নেই, কোথাও জায়গা নেই থাকার। আমাকে একটু থাকতে দেবে 16 জানুয়ারি অবধি? না, কখনো না। আপনি এ বাড়িতে কখনো ঢুকবেন না, কখনো না। প্লিজ একবারের জন্য বাস 16 জানুয়ারি অবধি, নয়তো তোমার ছেলেকে মেরে ফেলে দেবে ওরা। কি? ওকে ওরা মেরে ফেলে দেবে। ওকে বাঁচাবার জন্য আমাকে তোমার দরকার। এই রাজরানী মুখার্জিকে তোমার দরকার ওকে বাঁচাবার জন্য। প্লিজ প্লিজ। বেশ, এসো। তবে তবে এই বিয়ের তারিখটা অবধি। তাই হবে, আমি আসছি। এই কে এসছে? বলেছিলাম ফিরবেন, একদিন ফিরতেই হবে। তবে ওনাকে থাকতে দিও না বাবা, ওনাকে চলে যেতে বলো। আমার কোনো মায়ের প্রয়োজন নেই, আমার বাবাই বাবা, আমার বাবাই মা। আমার কোনো কোনো কিছুর প্রয়োজন নেই। ওনাকে চলে যেতে বলো বাবা, ওনাকে চলে যেতে বলো। চলে যাব, তোমাদেরকে ছেড়ে আমি চলে যাব। আমি তোমাকে আমার গর্ভে ধারণ করেছি, প্রসব যন্ত্রণা সহ্য করেছি। তোমার মা হই আমি,
ঝড় আসবে, তোমাকে মেরে ফেলার চেষ্টা হবে। আমি সেটা হতে দিতে পারবো না, আমি সেটা হতে দেব না। না, হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন। কোনো অধিকার দেখাতে আসবেন না। আমি মরি বাঁচি তাতে আপনার কি? আপনার কি? আমি যখন ছোটবেলায় মা মা বলে চিৎকার করতাম তখন কোথায় ছিলেন? কোথায় ছিলেন তখন? আমাকে একদম ছোবেন না। আপনারা কেউ ভালো নয়, আপনাদের এই জেনারেশনের কেউ ভালো নয়, আপনারা কেউ ভালো নন। আপনারা সবাই স্বার্থপর, আপনাদের জেনারেশনের সবাই স্বার্থপর। স্বয়ং, স্বয়ং ভেতরে আসতে বলবে না? আসুন, আসুন। দেখুন, আমাদের এই এক কামরার ঘর। জানি। আপনার অসুবিধা হবে না তো? না, আমাদের ব্রেকফাস্ট বলতে ওই একটু চা আর বাসি রুটি আর কিংবা পাউরুটি। জানি। আর দুপুরের খাবার বলতে ওই ডাল ভাত, একটা সস্তার মাছ, একটু তরকারি। ওই মাছ কিন্তু সপ্তাহে বড়জোর একদিন। আমি জানি। আর এই একটাই বিছানা। আপনি বলেন সেটা কাজ করবেন, আপনি ওই বিছানায় শুয়ে পড়বেন, আমি আর আমার ছেলে নিচে শুয়ে পড়ব। না না, তার কোনো দরকার নেই। আমি নিচে শুয়ে পড়বো, তোমরা বিছানায় শোবে। দেখো, আমি কিন্তু তোমাদের কোনো কষ্ট দিতে আসিনি। আমাদের ডিনার বলতে একটা রুটি আর একটু সবজি। আমাদের মাসে ইলেকট্রিসিটি বিল 150 টাকা। আমাদের গাড়ি নেই, আমার পুরনো বাইকটা আমি বিক্রি করে দিয়েছি। চলাফেরা বলতে ওই পায়ে হেঁটে কিংবা বাসে। দেখুন, আমরা বড্ড সাধারণ, আমরা আম জনতা, গরিব আমরা। আমাদের কিছু নেই, তবে হ্যাঁ আছে আমার ছেলের ভালোবাসা, যেটা এই বাড়ির আনাচে কানাচে অনুভব করা যায়।